নমস্কার বন্ধুরা, আপনাদের কাছে আমার মনের কিছু কষ্ট বলতে চাই। আমার কে কখন মারা গেছে তার খবর আপনাদের কাছে বলতে চাই। আমি কতটা দুঃখ কষ্ট নিয়ে আপনাদের সামনে এই ভিডিওটা করছি। আপনারা দেখুন আমার কষ্ট গল্পটা গল্পটা আপনাদের বলছি, আপনারা সবাই শুনুন। আমার ভিডিও উপরে তুলবেন না, ভালো করে পুরোটা দেখবেন। আমার ঠাকমা মারা গেল 2005 সালে। আমার ঠাকুরমা মারা গেল 2005-এতে। আমার ঠাকুরমা মারা গেল। তারপরে 2005 সালে আমার শ্বশুরমশাইও মারা গেল। 2005 সালে শ্বশুরমশাই মারা গেল, ঠাকমাও মারা গেল। আমার ঠাকমার কাজেতে আমার শ্বশুরমশাই এসেছিল, ওই আমাদের ঘাটে তুলেছিল। আমাদের ঘাটে তুলে তারপরে কিছুদিন পরে আমার শ্বশুরও মারা গেল। ওই মাঘ ফাল্গুন মাসের দিকে আমার শ্বশুরমশাই গত হয়ে যায়। তারপরে ওই চলে গেল, শ্বশুরমশাই চলে গেল। শ্বশুরমশাই যাওয়ার পরে আমার বাচ্চাকে মা আর কি শাশুড়ি মা মারা গেল 2018 সালে। 2018 সালে মারা গেল আমার শাশুড়ি মা মারা গেল ওই 9টা 10টার দিকে মারা গেল 2018 সালে। 2018 সালে আমার শাশুড়ি মরে যাওয়ার পরে তারপর কিছু বছর পরে ফের আবার 2020 সালে আমার দিদমা মারা গেল। আমার দিদিমা, মায়ের মা মারা গেল 20 সালে। 2020 সালে আমার দিদমা মারা গেল। তারপর দিদমা মারা যাওয়ার পর চলে গেল। তারপর 2022 সালে আমার বাবাও গত হয়ে গেল, বাবাও মারা গেল। বাবা মারা যাওয়ার পরে এখন আমি খুব একা হয়ে গেলাম, বড্ড একা। আপনাদের সাপোর্ট আমার খুবই দরকার। আমি তো আর, আমার তো আর কেউ নেই, সবই তো সব চলে গেল, শুধু মাটা বেঁচে আছে আর এই আমি আছি। এই করে করে আমার একের পর এক সব চলে গেল। তা আমার শাশুড়ি বলতো, আমাকে এরকম বলতো, ও মা তুমি আমাদের বাড়ি কদিন থাকবো? তো বললো না বাবা, আমাকে কাজ করতে হবে, আমার কাজের খুব দরকার। তোমার শালারা সব ছোটো, আমার শালিরা সব ছোটো ছোটো, ওদের মানুষ করতে হবে। ও মা তুমি আমাদের বাড়ি 10 দিন কদিন থাকো, তারপর চলো না, কাজের বাড়ি গেলে কাজ ছেড়ে যাবে। আমাকে খুব ভালোবাসতো। হ্যাঁ, আমার শাশুড়ি আমাকে খুব ভালোবাসতো। তখন আগের একটা টাইম ছিল এরকমই, যে আমার ওই কি অনেক ভালোবাসতো ওনার, আমার কি বলবো, খুব ভালোবাসতো। আমার শ্বশুরমশাইও এরকম বলতো, বাবা আমি আর কদিন, যা আছো সব তুমিই আছো তো। আমার শ্বশুরমশাই বলতো, বলে আমি আর কদিন আছি, বলে আমি আর কদিন। আমার জন্য ওই তাস খেলা করতে যেত, ওখানে তাস খেলা করতো। আমার শম্ভু ভাইরা ভাই ছিল, তারপর ফার্তিকদা ছিল। এরা তাস খেলা করতো, তো তাস খেলা করতে করতে ওইসব ওই জেতাজিতি করে নিয়ে আসতো। ওই সব শিকড় আনতো, বিমল আনতো, আমার জন্য এনে দিত। আমাকে বলতো না, ওই না কৃষ্ণকে দিয়ে দাও, কৃষ্ণ রায়কে দাও, এরকম বলতো আমার শ্বশুরমশাই। শ্বশুরমশাই ভালোবাসতো, সে মারা গেল। হ্যাঁ, আমার শাশুড়িও মারা গেল, সেও আমাকে খুব ভালোবাসতো। এরকম বিড়ি ফিড়ি কিনে দেওয়া, এটা কিনে দেওয়া, সেটা কিনে দেওয়া, সব চলে গেল। হ্যাঁ, আর আমার দিদিমা এরকম বলতো, আমি আর কতদিন থাকবো, আমারও তো বয়স হয়ে যাচ্ছে, আমি চলে যাবো, তোরা ভালোভাবে থাকিস, ছেলে মেয়ে, তোদের কারোর ভয় দেখাবো না, তোদের কারোর কিছু কোনো ক্ষতি করবো না, আমি রক্ষা করবো উপর দিয়ে। আমার দিদিমার বয়স ছিল 115, 115 বছরে মারা গেছে, 115 বয়স ছিল। তারপরে ওটা গেল, অনেক বয়স হয়েছে আমার দিদিমার। তারপর ওটা গেল, তারপরে আমার কি বাবা যে মারা গেল। আমি বললাম, বাবা তোমার তো শরীর খারাপ, তুমি এই রাস্তায় শুয়ে টুয়ে থাকো। বলে আমি রোদ্দুরেতে শুয়ে থাকি, ওই একটা বস্তা ফস্তা বিছিয়ে শুয়ে পড়তো। তাহলে বাবা তোমার এই শরীর খারাপ, আমরা বাড়ি থাকতে পারি না, তোমার দেখাশোনা ভালো হচ্ছে না। বলে আমার দেখাশোনা সবাই করে, তুই আমার দেখাশোনা নিয়ে কোনোদিন চিন্তা করবি না। আমাকে চিন্তা করতো, ও বা তোমার দেখাশোনা খুব সমস্যা হচ্ছে। বলেন আমার দেখাশোনা কোনো সমস্যা না, সবাই ভাত দেয় আমার। তাই বলো, ও বা তোমার দেখাশোনার সমস্যা হয়ে গেলে, আমার তো কলকাতায় যাই, তো তোমার যদি কিছু হয়ে যায়। বলে কিছু হয়ে যাবে কি, আমি যদি মরে যাই তা ও পড়ছি একটা, পড়ছি একটা, নিয়ে তুই সাধ্য শান্তি করে নিবি, আমার বাবা আমাকে বলতো। আমার বাবাও চলে গেল, কিন্তু আমার একটা বাবা আছে, সে হচ্ছে খুব উপরওয়ালা বাবা মহাদেব, যে আমাকে এই
সৃষ্টির মালিক, সে আমার পেছনে সর্বদাই ছিল আর আছে, আর এখনও থাকবে। আমার যারা দুশ্মন আছে না, তাদের ও টাইট দেবে। আমি তাকে সবসময় উপরওয়ালাকে বলি, না প্রভু আপনি যা করবেন সেটাই সঠিক বিচার। আমার যারা দুশ্মন তাদের খেল ও দেখাবে, আমি কিছু দেখাবো না, আমি কাউকে কিছু বলবোই না। আমার তো সব শেষ হয়ে গেল, আমার সব আস্তে আস্তে পরিবার মারা যাচ্ছে, আমার কত পরিবার সব আস্তে 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 একটা করে সব মরে যাচ্ছে, নির্বর্ষ হয়ে যাচ্ছে। আমার ফ্যামিলি যেন রাবণের গোষ্ঠী, রাবণ ফেল হয়ে যাবে। না দেখলে আপনারা বিশ্বাস করবেন না। যদি হাকিগত জানতে হয় তা আমার কাছে একদিন আসবেন, দেখাবো। আমি যদি ভুল করে থাকি আমাকে ক্ষমা করে দেবেন, আমাদের পদতলে আমার প্রণাম রইল। আমার ভিডিওটা শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইবার করে কমেন্টসে লিখবেন।